আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। মুরগিকে আমি একটু আগে পানি খেতে দিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর এখন মুরগিকে কিছু পরিমাণ মুড়ি দিব কারণ মুড়ি খেতে খুবই পছন্দ করে। সোনালী মুরগিটাকে একটু পর আমি খাঁচা থেকে বাহির করে একটু হাঁটাহাঁটি করতে দেব। আর একটু পরেই আমি ওজনটা মাপবো, দেখবো হাত দিয়ে কীরকম আগের মতো ওজনটা আছে কিনা, নাকি পাতলা হয়ে গিয়েছে। কারণ অনেক দিন ধরে মুরগিটা ডিম পাচ্ছে না, কারণ ডিম পাড়া শেষ হয়ে গেলে মুরগি একদম পাতলা হয়ে যায়, তখন ওজনটা থাকে না। আর যদি ওজনটা থাকে তাহলে আবার এক সপ্তাহ বা 4-5 দিন পরেই নতুন করে আবার ডিম পাড়া শুরু করে দেয়। আমি শুনেছি সোনালী মুরগি নাকি 9 মাস ডিম পাড়ে আর 3 মাস নাকি ডিম পাড়ে না, মানে 12 মাসের মধ্যে 9 মাস ডিম পাড়ে আর 3 মাস এটা রেস্ট নেয়, মানে খাবার টাবার খায়, তারপর ওজন হলে তারপর আবার নতুন করে ডিম পাড়ে। তো এটা শিওর আমি জানি না, আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন দয়া করে, তাহলে আমি অনেক উপকৃত হব। অন্যদিকে আমার সোনালী মুরগির ছোট বাচ্চাটা, যেটাকে আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম, 1 মাস হবে, তো সেই মুরগিটা একটু অসুস্থ মনে হচ্ছে। কারণ এটা গরমের জন্য এরকম খক খক করে ডাক দেয়, নাকি ঠান্ডার জনিত কারণে এরকম খক খক করে মাঝে মাঝে ডাক দেয়, আমি শিওর এখনও বুঝতে পারিনি এটা কী জন্য এরকম হচ্ছে। ইউটিউব থেকে ভিডিও দেখে জানতে পেরেছি এটা নাকি হিট স্ট্রোকের একটি লক্ষণ। কারণ হিট স্ট্রোকের লক্ষণ হলে মুরগি অনেক পানি খাওয়ার জন্য তৃষ্ণার্ত থাকে, আর মুরগি গরমের জন্য ছটফট করে খাঁচার মধ্যে। তো এটার সমাধান হচ্ছে বাতাসের ব্যবস্থা করে দিতে হবে, মুরগিকে একটু ঠান্ডা পানি দিয়ে স্প্রে করে দিতে হবে। আবার মুরগিকে স্যালাইন বা গ্লুকোজ খেতে দিতে পারেন, তাহলে মুরগির শরীরটা অনেকটা ঠান্ডা লাগবে, এদের একটু আরাম পাবে। আর অতিরিক্ত মুরগির যদি হিটস্ট্রোকের লক্ষণের কারণে যদি পাখা মাখা একদম ছেড়ে দেয়, পাটা যদি একদম নিচে ছেড়ে দেয়, তাহলে মুরগিকে প্রচুর পরিমাণে পানি দিয়ে পাখা টাকা একদম ঠান্ডা করে গোসল করে দিতে হবে। তারপরে মুরগিকে একটু বাতাস করতে হবে যাতে মুরগিটার পাখাগুলো শুকিয়ে যায়। তাহলে একটা পর্যায়ে দেখবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা পর মুরগিটা অনেকটা সুস্থ হয়ে যাবে। কারণ আমার এই বড় মুরগিটাই আরও 6-7 মাস আগে এরকম গরমের সময় হিটস্ট্রোক করেছিল একবার। আমি মনে করেছিলাম ক্যালসিয়ামের জন্য মুরগিটা এরকম পা ছিটিয়ে খক খক করে ডাকছে, কিন্তু আসলে তা নয়, প্রচুর গরমের কারণে এরকম করে। আর এসব মুরগির বেশি গরম হয় কারণ এর হলো বড় মুরগি, আর এদের পাখা শরীরে একদম পাখনা দিয়ে ভরা, কোনো জায়গায় কিন্তু খালি নাই, সব জায়গায় পাখা ভরা, তার জন্য এদের গরমও লাগে প্রচুর পরিমাণে। এরপর মুরগিটাকে আমি অনেকটাই পানি ঢেলে দিয়েছিলাম, যদিও পায়ের মধ্যে পানি ঢেলেছিলাম। তো আমার তখন দরকার ছিল মুরগিটাকে ভালো করে গোসল করে দিতে, যাতে সব শরীরে পানি লাগে আর ঠান্ডায় যাতে এটা শরীরটা একটু আরাম পায়। তো তারপর আমার মুরগিটা আলহামদুলিল্লাহ বেঁচে ছিল। এরপর সোনালী মুরগিটা আমাকে প্রচুর পরিমাণে ডিম দিয়েছে। সোনালী মুরগির জন্য উত্তম সময় হলো শীতের সময়টা, কারণ সেই সময়টা মুরগির বেশি ঠান্ডা লাগে না, যেহেতু এদের শরীরে পাখা প্রচুর পরিমাণে। আর গরমের কারণে এদের একটু বেশি সমস্যা হয়, ঠান্ডা জনিত বেশি কোনো রোগ হয় না। আর দেশি মুরগির জন্য গরমকালটা তেমনটা সমস্যা হয় না, কারণ দেশি মুরগি কিন্তু একদম স্বাভাবিক আছে, এদের কোনো হিট স্ট্রোকের লক্ষণ দেখা যায়নি। আর শীতের সময় দেশি মুরগিটা অনেকটাই ঠান্ডা লেগে যায়, তখন এরা অসুস্থ হয়ে বেশি আক্রান্ত হয় এবং এক পর্যায়ে মারা যায় যদি বেশি ভাইরাসজনিত সমস্যায় ধরে। তো ছোটো মুরগিটাকে আমি ছেড়ে দিয়েছি। দেখুন ছোটো মুরগিটা অনেকটাই ভয় পাচ্ছে, কারণ এই পাশে বড় মুরগিটা ঠুকুর দেয় মাঝে মাঝে যে কোনো মুরগিটার পাশে থাকলে। তো এই মুরগিটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ওজন আছে, আর প্রায় 3 কেজির মতো হবে ওজন, আমার আনুমানিক ধারণা করে বলতেছি আমি। আর কয়েকদিন পরে মুরগিটা ডিম পাড়তে পারে নতুন করে আবার, যেহেতু ওজন বেশ ভালোই আছে আর আগে এরকম ওজন ছিল। তো আশা করা যায় মুরগিটা আবার কয়েকদিনের মধ্যেই আবার নতুন করে ডিম পাড়া শুরু করবে। দেশি মুরগিটাও ডিম পাড়া শুরু করবে আরও 1 সপ্তাহ যাক, তারপরেও বোঝা যাবে। মুরগিটা এখন ভালোভাবে খাবার খাচ্ছে দেশি মুরগিটা, আর আগে তো কুচে ছিল, বেশি খাবার খেত না, শুধু একটু খাবার খেয়ে আবার কুচে বসে থাকতো। আর এই সোনালী মুরগির বাচ্চাটা এটা প্রচুর পরিমাণে ভয় পেয়ে একদম নিরিবিলি জায়গায় বসে থাকে, আর ওই মুরগিটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখন এই মুরগিটাকে একটু দেখবো এটা খাবার খায় কিনা বা হাঁটাচলা করে কিনা। তো মুরগিটা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, এটার চোখ মুখ দেখলে বোঝা যায় মুরগিটা ভয়ে আতঙ্কে আছে। তো একটু পরে এটাকে আবার খাঁচার মধ্যে আমি রেখে দেবো, কারণ এটা স্বাভাবিক দেখতে পাচ্ছি না এটাকে, এটা অনেকটাই হাহাকার করছে গরমের জন্য। আর এটাকে আমি একটু পরিমাণে একটু স্প্রে করে দিব পানিতে। আমার এই সোনালী মুরগির বাচ্চাটা আমি কোয়েল পাখির সাথে রাখি, কারণ ওইগুলোর সাথে রাখলে এটা ভয় পায় আর আলাদাভাবে রাখতে হয়। কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে, কোয়েল পাখিকে যে ফিডগুলো খাবার দেই সেই ফিডগুলো এই মুরগিটা বেশি পরিমাণ খেয়ে নেয়, আর ওইগুলো একটু কম খায়, যেহেতু ছোটো ছোটো কোয়েল পাখি ওইগুলো তেমনটা খাবার খায় না বা দ্রুত খেতে পারে না। আর মুরগিটা যেহেতু বড়, এটার মুখও বড়, খুব দ্রুত খাবার খেয়ে নেয়। তো এই মুরগিটা অন্যান্য খাবার খাচ্ছে না, যেমন ধান, গম, ভুট্টা, ভাঙা, এই খাবারগুলো একদম খাচ্ছেই না, শুধু ভাত আর সেই ফিডগুলো খায় যেগুলো কোয়েল পাখিকে দেই। তো এই কারণে মুরগিটা কিন্তু তেমনটা ওজন নেই, ওজন খুবই কম। আর যেহেতু এদের বয়সও কম, তো ওজনটা মনে হয় বয়সের সাথে ঠিকই আছে, আর বড় হলে ওজন বেড়ে যাবে। তো আজকে মুরগিকে আমি কিছু আমড়া খেতে দেবো। ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে আমড়াগুলো ছিল, খাওয়া হচ্ছিল না। তো এক পর্যায়ে অনেকগুলো আমড়াই পচে গেছে আর কিছু পরিমাণ ভালো ছিল, তো সেগুলো আমি কিছু পরিমাণ ভর্তা করে খেয়েছি।
লবণ আর হলো মরিচের গুঁড়ো দিয়ে, তো অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি কারণ বেশি দিলে জান লাগবে। আর মুরগিকেও আমি খেতে দিচ্ছি। দেখুন আমার এই বড় মুরগিটা এটা সব ধরনের খাবার খায়, লেবুর ছুলকা থেকে এই টক জাতীয় আমরা বিভিন্ন কামরাঙ্গা সব ধরনের খাবার খায়। মাসাল্লাহ তো ভালো, এই ধরনের সব ধরনের খাবার খেলে মুরগির মুখে রুচি থাকে ভালো, আর বেশি বেশি খাবার খায় এবং ডিমও পারে ভালো। আর কোয়েল পাখিকেও কিছু পরিমাণ এগুলো খাবার দিয়েছি, দেখুন এরও খাচ্ছে সুন্দর করে। টক জাতীয় খাবার দিলে যেমন মানুষের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়, তেমনই সব ধরনের পোষা প্রাণীদের ভিটামিন সি এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এদেরকে ভিটামিন সি জাতীয় খাবার মানে টক জাতীয় খাবার দিলে এদের মুখে রুচি বেড়ে যায় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, বেশি বেশি করে ডিম পারে। তো মুরগিকে আমি এই খাবারগুলো দেওয়ার পর কিছু পরিমাণ কোয়েল পাখিকেও খাবার দিয়েছি যাতে কোয়েল পাখিও একটু খেতে পারে। আর কোয়েল পাখিটা কিন্তু বেশ ভালো খাবার খাচ্ছে, এরা ভাত খাচ্ছে প্রচুর পরিমাণে, শাকসবজি খাচ্ছে, আর সেই সাথে তো আমি ফিড দেই নিয়মিত 3 বার করে। তো খুব দ্রুতই মাসাল্লাহ বড় হয়ে যাবে আশা করা যায়, 10 থেকে 12 দিনের মধ্যেই। কোয়েল পাখি একটা যেহেতু মহিলা কোয়েল পাখি আছে তো ডিম পাড়ার সম্ভাবনা আছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।